আমরা মা বাবা হয়ে যাই, কিন্তু আমরা কি প্রকৃত মা বাবা হয়ে উঠতে পারি? হ্যালো বন্ধুরা, অনেকদিন ধরে ভাবছি এই ভিডিওটা বানাবো, তো বানিয়ে উঠতে পারছিলাম না, কারণ নানান রকম ব্লগ ভিডিও, তারপরে রান্নাবান্না এইসব ভিডিও চলছে। তো মনের ভেতরে কোথাও একটা জায়গায় যেন একটা এই ভিডিওটা বানানোর জন্য একটা কিন্তু চঞ্চলতা ছিল, তো সেই জন্যই আজকে বসে পড়েছি এই ভিডিওটা বানাতে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, আর একটু আলোচনার বিষয়, আর একটু কথা বলার, এটা সবারই জানা দরকার। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই বিয়ের পর মা বাবা হয়ে যাই। বিয়ের পরেই হয় আমাদের আমাদের যে সমাজ, আমাদের ভারতবর্ষ কালচারে আমরা বিয়ের পরেই কিন্তু মা বাবা হই। বিদেশেও দেখা যায় যে এরকম মা বাবা হয়ে গেছে তারপরে বিয়ে করেছে, কিন্তু আমাদের ভারতবর্ষের কিছু কালচার, কিছু শিক্ষা, তো সেগুলো রীতি রিবাজ মেনেই কিন্তু আমরা বিয়ের পরে মা বাবা হই। তো আমরা মা বাবা হয়ে যাই, কিন্তু আমরা কি প্রকৃত মা বাবা হয়ে উঠতে পারি? এটা সবাই ভাবে যে সন্তানকে শাসন করাটা খুব দরকার, সন্তানকে শাসন করলেই মনে হয় সন্তান মানুষ হবে। তারপরে সন্তানকে নানান বিষয় বাধা, কি বলবো, যে এইটা করো না, ওটা করো না, নানান রকম অনেক কিছু জিনিস। এটা কিন্তু প্রত্যেক কটা মা বাবাই চায় যে তার সন্তান, আমি যেই গাইডলাইনগুলো আনছি সন্তানের জন্য, তো আমার সন্তান নিশ্চয়ই বড় হয়ে নিশ্চয়ই কিছু করবে, ভালো শিক্ষা, ভালো। কিন্তু এটা আমার মনে হয় না যে তাকে আমরা ভালো শিক্ষাটা দিতে পারছি। মা বাবা হতে গেলে আমার যতটুকু ধারণা, ছোট মুখে বড় কথা, অনেকেই অনেক রকম ভাবে অনেক কিছু ব্যাপার আছে, তো আমার ছোট মুখে বড় কথা যেটা হচ্ছে যে একটা প্রকৃত মা বাবা হতে গেলে কি কি করা দরকার, কি কি করণীয়, সেটা আগে আমার মনে হয় মা বাবাকে, তাদের যে বাচ্চাটা আসবে নিতে যাচ্ছে যারা এখনো, তাদের সাইকোলজি, বাচ্চাটার একটা বাচ্চা প্রথমে তার সম্বন্ধে জানা। টোটালি আমরা প্রথমে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসি, প্রত্যেক কটা মানুষই আমাদের কাছে অজানা। হয়তো মিশেছি, দেখেছি, কিন্তু যার থেকে বেরিয়েছি, যার কোখ থেকে জন্ম হয়েছে, সেটা আমার মা। আমার ছোট থেকে দেখে আসছি, আমার বাড়ির লোক, আত্মীয় স্বজন, আমার যাদের যাদের চেনা। এবার আমার যখন বিয়ে হয়ে যাবে, তো আমি যখন একটা জায়গায় যাব, তো সেখানকার অচেনা মানুষগুলোকে আমাকে আপন করে নিতে হচ্ছে। আর সেই মানুষগুলোকে যখন আমি আপন করছি, তো আমার মনের ভেতরে, তো প্রত্যেকটা মানুষের, আমার একার না, প্রত্যেকটা মানুষের ভেতরেই একটা আলাদা আলাদা এক একজনের ওপর শ্রদ্ধা, রাগ, ভালোবাসা, অভিমান জন্মায়। তো এরকমই যেরকম আমরা ধরো মেয়েরাই তো বিয়ের পর শ্বশুরবাড়ি যায়, তো প্রত্যেকটা মানুষকে আমাদের হিন্দু ধর্মে বা আমাদের ভারতবর্ষ আর কোথায় কোথায় জানি না, মেয়েরাই তো যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েরাই তো শ্বশুরবাড়ি যায়। অন্য কোথাও কোনো দেশে বা রাজ্যটা যে হতে পারে যে মেয়েরা ছেলেকে নিয়ে আসছে নিজের বাড়িতে, তো যাই হোক, সেটা নিয়ে আমি তুলতে চাইছি না, আজকের বিষয় সেটা না। আজকের বিষয় হচ্ছে বাচ্চা নিয়ে, তো সেইটাই কথা বলছি। তো আমরা যেরকম শ্বশুরবাড়ি গিয়ে প্রত্যেকটা মানুষের এক একজনের এক একটা ক্যারেক্টার চেনা, তাদের তাদের কারোর প্রতি বেশি ভালোবাসা জন্মালো, কারোর প্রতি রাগ অভিমান জন্মালো, কারোর প্রতি ক্ষোভ, দুঃখ, যে আমার সাথে এটা করতে পারলো, এরকম হলো, তো এরকম কিন্তু হয়। সেই রকমই যখন একটা বাচ্চা আবার ভূমিষ্ঠ হয়ে মায়ের কোল থেকে যখন আসছে, সেই বাচ্চাটা প্রথমে কিন্তু কিচ্ছু জানে না। সে একটা মাটির তাল যাকে বলে, একটা মাটির ডেলা যাকে বলে, তো মাটির তাল ডেলা যাই হোক। তো সে প্রথমে তার মাকে দেখছে, তারপরে তার বাবাকে দেখছে, তারপরে যদি দাদু দিদা, আর যদি তার আগের ভাই বোন থাকে, তার আগে যে ভাই বোন হয়েছে সে থাকে, তাহলে তো একটা ব্যাপার একরকম। সে যদি কাউকেই না দেখে, মা বাবাকে দেখে, দাদু দিদা আর বাবাকে দেখে, এদের এই চারজন নিয়ে তার সংসার। বাচ্চাটা এবার দেখছে, বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, দাদু দিদার ভালোবাসা একরকম, মা বাবার ভালোবাসা আরেক রকম। দাদু দিদার কাছে তাদের চাওয়া পাওয়া আবদার একরকম, মা বাবার কাছে হয়ে যাচ্ছে আরেক রকম। তো তখন সেই বাচ্চাটার ক্ষেত্রে দেখা যায় বাচ্চাটা তখন কাকে বেশি ফোকাস করছে। ছোটবেলায় মা এটা করে দিল, দুষ্টুমি, এই ভাঙছে, এই করছে, মা অত্যাচার, এত দুষ্টু, পেরে উঠতে পারছে না বাচ্চাটার সাথে। তো বাচ্চাটাকে কোনো মা হচ্ছে যে খুব মারে, খুব বকা দেয়, কোনো মা হচ্ছে এগুলোকে মুখ বুঝে সহ্য করে নেয়, কি করব, এটাই মেনে নেওয়া তার পক্ষে সব থেকে বেটার অপশন। তো সেই রকমই তো বাচ্চাটা ধরো যেই বাবা মা মারছে বাচ্চাটাকে, আজকাল তো এরকম প্রচুর হচ্ছে না, যে আমি কিছুদিন আগে অনেক কিছু তোমরা দেখবে, ফেসবুক আসাতে তো এখন অনেক কিছু জানা হয়ে গেছে, যে 12 বছরের একটা মেয়েকে তার মা মেরে, পড়াশোনার জন্য নাকি কিসের জন্য মেরে মেরে একেবারে মরেই গেছে বাচ্চাটা। বাচ্চা কি 12 বছর বয়স। তারপরে আরেকটা বাচ্চা গোয়াতে গিয়ে মা হোটেলের রুমে মেরেই দিল, তাদের স্বামী স্ত্রীর তারা কত হাই এডুকেটেড, তাদের কত শিক্ষা, কত রকম কত ব্যাপার, হাইফাই ব্যাপার, তো তারা কেন এই বাচ্চাগুলোকে মেরে ফেলছে? তারা এই বাচ্চাগুলোর প্রতি এরকম ক্ষোভ আসছে, এরকম মেরে ফেলছে। তারাও তো একটা সময় বাচ্চা ছিল, তারাও ছিল।
তো তারা ঠিক যেই রকম ট্রিটমেন্টটা পেয়েছে তার মা বাবার থেকে, ঠিক তারাও সেই ট্রিটমেন্টটাই তার বাচ্চাকে দিচ্ছে, কিন্তু এইটা তো সঠিক শিক্ষা হলো না। অনেক ক্ষেত্রে কি হয়, অনেক মা বাবা তার তার মা বাবার থেকে অনেক খারাপ ইয়ে পেয়েছে, অত্যাচার পেয়েছে, কষ্ট পেয়েছে। তো সে সেই লাইফটাকে মনে করে কি যে যাই হোক, আমি এরকম কষ্ট নিজের মাই, নিজের বাবা, নিজের অনেক রকম অনেক কষ্ট দিয়েছে, যাই হোক আমি আমার সন্তানটাকে ভালো করে মানুষ করব ভালোভাবে। সেই সব বাবা মারা কিন্তু নিস্তব্ধ থাকে, চুপচাপ থাকে, সন্তান জ্বালাতন করে, দুষ্টামি করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, খুব কম এইগুলো দেখা যায় না। এইরকম টাইপের মা বাবা, ধৈর্যশীল মা বাবা কিন্তু এখন দেখা যায় না। ধৈর্যশীল মা বাবা কেউ খুঁজে পাবে না। সন্তান একটা কিছু করলো, থাপাস করে গালের মধ্যে এক ঠাস, এই গেল হচ্ছে দুষ্টামির জন্য একটা, তারপরে আসছে লেখাপড়া, তার একটা বিশাল চাপ, এই নাম্বার এনেছিস তুই, তো আমার জীবনের বংশের মুখ কালো করে ছেড়ে দিলি। এইরকম একটা মা বাবা আছে। এইসব করতে করতে বাচ্চাটার কিন্তু একটা ভেতরে না একটা ক্ষোভ জন্মায়, বাচ্চাটার ভেতরে বিশাল ক্ষোভ জন্মায় যে আমার দ্বারা কিছু হবে না, আমার কিছুই নেই করার, আমার মা এরম বলছে, আমার বাবা এরম বলছে। দুজনেই যদি স্বামী স্ত্রী একসাথে একটা ওই রকম নরম মাটির তালের ওপরে মারতে থাকে গুতোগুতি, তো সেই তালটা আলটিমেট কিন্তু কিছু হয় না। দুজনে যদি হাত দিয়ে সুন্দর করে গড়ে তোলে, ওটা কিন্তু একটা আকৃতি ধারণ করবে। আর যদি ওটার মধ্যে বক্সিংয়ের মতন গুতোগুতি করে, ওটা কোনো আকৃতি ধারণ করতে পারবে না। তাই জন্য অনেক বাবা মা বাচ্চাদের ছোটখাটো জিনিসগুলোতে, অনেকেই আছে, আমার নিজের চোখের সামনে দেখা আছে যে আমাদের এক চেনা পরিচিত ছিল যে তার বউয়ের এত ধৈর্য, আমরা তারাপীঠ গেছিলাম, তো আমাদের সাথেও তারা গেছিল, তার মেয়ে বলেছে যে আমাকে ওই টিয়া পাখিটা না এনে দিলে আমি খাবো না, ছোট তার বাচ্চার কোলে। আর এবার তার বাবা বলছে, বাবু তুই খা, আমি এনে দিচ্ছি। মায়ের চুল নিয়ে টানাটানি করছে, ওর মা বলছে ওকে এনে দাও। ওর মা কিন্তু ধৈর্য নিয়ে রয়েছে, কিচ্ছু বলছে না। মা পুরো চুপ করে ধৈর্য নিয়ে বলছে যে ওকে এনে দাও, ও নাহলে খাবে না, করছে, মাকে চুল নিয়ে টানাটানি করছে। তো আমরা দেখলে কি বলবো, বা আমার বাচ্চা বা আমরা সাধারণ যারা যাবো তখন দেখে বলবো যে একদম ছোট লোক বস্তি টস্তির হবে, ওর জন্য এরকম মাকে ধরে চুলের মুঠি ধরে টানছে। এইটাই আমাদের চিন্তাধারায় আগে আসবে, তাই তো। তো একটা কথা বলি, ও তো বাচ্চা, ও এই বয়সে যে জিনিসটা করবে, ও সেটা কি 20 বছর বয়সে গিয়ে সেই জিনিসটা করবে? এবার অনেকেই বলবে যে এখন থেকে যদি প্রশ্রয় দেওয়া হয় তো কানটা কাচি দিয়ে মা বাবার কেটে নিয়ে চলে যাবে। হ্যাঁ, আমি বলছি শাসন দরকার। কিরকম শাসন দরকার? আমার ছোট মুখে বড় কথা কিছু শাসন খুবই হালকা ফুলকার উপরে বোঝানো ছাড়া কোনো আজকালকার বাচ্চাকে আদার্স যদি কেউ মনে করে যে বকাঝকা দিয়ে তারপরে তাকে একটা এমন কিছু বলে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে, সেই বাচ্চা কোনো দিন মানুষ হবে না। সেই বাচ্চাকে কেউ কোনো দিন মানুষ করতে পারবে না, এটা লিখিত। হ্যাঁ, ভালোবাসার দ্বারা কিন্তু অনেক কিছু হতে পারে। বাচ্চাটাকে ভালোবেসে বুঝিয়ে, বাচ্চারা যখন ছোট এই আমি মিনিমাম আজকালকার দিনের বাচ্চা তো আমি তাও 9 বছর 8 বছর ধরে রাখছি, তাও এখন কি হয় বাচ্চাগুলো না এই যে পড়াশোনা, এই যে এইসব চাপে, এইসব ইয়েতে না বাচ্চাগুলো যেন একটা আমের আটির থেকেও শক্ত হয়ে যায়। তো প্রেসারে না ওরা এরকম হয়ে যায়। বাবা মাও ভাবে যে কিন্তু আলটিমেট কিছু না, সব রিল্যাক্স ভাবে নিতে হয়। যার যেটা হওয়ার না সেটা হবেই, সেটা কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, এখন যদি আমি বলি যে না আমার বাচ্চাকে আমি ডাক্তার বানাবোই, তাহলে তো ওটা আমার রক্ত মাংসের জিনিস না, ওটাকে আমি যেটা কাউকে যখন তৈরি করতে যাব তাহলে তো আমাকে রোবট বানাতে হবে। কোনো বাবা মার যদি এই চিন্তাধারা আসে যে বাচ্চাকে আমি তৈরি করব, তাহলে আমার মনে হয় সেই বাবা মাকে রোবটের চিন্তা ভাবনা করানো উচিত। কারণ রক্ত মাংস, তার মধ্যে ফিলিং, তার মধ্যে সবকিছু আছে। তো সেই যেই জিনিসটা আছে, আমিও তো একটা মানুষ, আমার ভেতরে সেই জিনিসগুলো আছে, অনুভূতি আছে, সেই ফিলিংস আছে, সবকিছু আছে। তো আমার দ্বারা রোবট হওয়া সম্ভব না, তো ওই বাচ্চাটাকে আমি কি করে রোবট তৈরি করছি? আমার সাহস কে দিয়েছে? এখনো পর্যন্ত অনেক বাবা মা আছে সারা দিন পড়া করে বাচ্চাগুলোকে শেষ করে ফেলছে। পড়তে হবে, পড়াশোনা না করলে হ্যাঁ ওদের বুঝাতে হবে। এবার ওর আইকিউ কতটা, তার বাবা মা যদি নিজে মনে করে যে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি একজন উচ্চশিক্ষিতা, আমার সন্তানকে ওইটাই হতে হবে, তো সেই বাবা মা কিন্তু এখনো ভুল করছে, একদম ভুল করছে। তাকে
ভালোবাসার দ্বারা বোঝানো যেতে পারে, তাকে কিন্তু তৈরি করা যায় না। সে কিন্তু কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট না, তার কিন্তু ভেতরে রক্ত আছে, জল আছে, মাংস আছে, তার ফিলিংস আছে, অনুভূতি আছে, দুঃখ কষ্ট রাগ তার ভেতরে সব আছে। তাই জন্য ভগবান যখন আমাদের প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীতে এনেছে না, তাই আমরা কোনোদিন কাউকে তৈরি করতে যাব এটা বলা একদমই ভুল। সে যেটা হবে, তার ভাগ্যে যেটা লেখা আছে, সে যে জিনিসটা হবে, তার কপালে যেটা আছে, সে সেটা হবেই। তাই জন্য কোনো বাবা মারই বাচ্চাকে বেশি প্রেশার দেওয়া, পড়াশোনা নিয়ে বেশি কোনো কিছু নিয়েই কিছু একটা চাইছে, তাকে বোঝানো যে বাবু এই জিনিসটা নিও না, ভালোভাবে বোঝানো উচিত। বাবু এটা তো, এই জিনিসটা নিলে না তোমার ক্ষতি করবে, তোমাকে আমি আরেকটা জিনিস দিচ্ছি, বাবু ওইটা করো না। বাবু শোনা মা ছাড়া বাচ্চাদের আমার মতে কথা বলা উচিত না। হয়তো সবাই বলবে এটা একটু ওভার হয়ে যাচ্ছে, ওভার না। আমি এখনো বলছি ভালোবাসার দ্বারা কিন্তু অনেক কিছু হয়। একটা সন্তানকে ছোট থেকে চারা গাছ থেকে যখন বড় করতে হয় না, তো সেটার মধ্যে কতটা ভালোবাসা আছে, কতটা রাগ আছে, কতটা অভিমান আছে, সবকিছুই কিন্তু দিয়েই করতে হয়। কিন্তু কোনোটাও যদি বেশি পরিমাণে পড়ে যায় না, যেরকম একটা গাছের মধ্যে একটা সার যদি বেশি পরিমাণে পড়ে যায়, গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই রকমই বাচ্চাগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে। শৈশব তাদের থাক, শৈশবের মধ্যে এত চাপ না, এত কিছু না। হ্যাঁ, এবার যে জিনিসটা হচ্ছে যে এই 8 বছর তারপরে যে জার্নিটা আছে, তারপরে যে আবার শুরু হলো আরেকটা নতুন জার্নি, সেটা নিয়ে আবার যখন পারবো অবশ্যই ভিডিও বানাবো, সেটা নিয়েও কিন্তু ভিডিও বানাবো। এটা অনেকদিন ধরে মনের ভিতরে চাপা ছিল, করবো করে, তো আজকে বানিয়ে ফেললাম। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও ভিডিওটা। আরো 10টা মা বাবা দেখুক, 10টা কেন, যত মা বাবা আছে তারাও দেখুক। আমাদের কিছু ভালো কথা, ভালো শেয়ারে, মানে পজিটিভ জিনিসে মানুষের ভেতরে পজিটিভিটি যদি দিতে পারি তো খুব ভালো লাগে না নিজেকে। সেই রকমই বাচ্চাগুলোকেও তাদের শৈশব হারাতে কেউ দিও না তোমরা। বাচ্চাগুলো সুন্দর এরকম শৈশব নিয়ে কাটুক তাদের এই জীবন। অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও।